আজকে আপনাদেরকে ব্যবসার একটা ভান্ডার খুলে দিব, যেই ব্যবসাগুলো করলে আপনি লাভবান হতে পারবেন আর যেই ব্যবসাগুলো করলে ক্ষতি হতে পারবেন। অনেকেই গুঁড়ামরিচ এবং হলুদের ব্যবসা করে ক্ষতি হয়ে যাচ্ছেন। অনেকে বলেন 10 লক্ষ টাকা লস, কেউ বলেন 20 লক্ষ টাকা লস। আসলে কি করলে লস হবে না এটা অনেকেই জানেন না। তাই আপনাদেরকে, আপনি যদি গুঁড়ামরিচ করে রাখেন অথবা হলুদ গুঁড়া করে রাখেন তাহলে তো আপনি ঠকবেন। যদি আপনি গুঁড়া না করতেন তাহলে কিন্তু ঠকতেন না। একজন ব্যবসায়ী দাবি করছেন ওনার 10 লক্ষ টাকা চলে গেছে। কেন গিয়েছে? উনি মরিচগুলো গুঁড়া করে রেখেছেন, হলুদগুলো গুঁড়া। আপনি দেখেন, আপনি মরিচ গুঁড়া কতটুকু করবেন? যতটুকু আপনার চাহিদা, আপনার বাজার, আপনি এই যে দোকান বলেন বা আপনার চাহিদা, আপনার থেকে মানুষজন কত পরিমাণ কিনে বা আপনি দোকানে কতটুকু পরিমাণ দেন, এইটুকুই গুঁড়া মানে মরিচ গুঁড়া করা, হলুদ গুঁড়া করা। এর চেয়ে যদি আপনি বেশি গুঁড়া করেন তাহলে মরিচের ফাঁকাশা হয়ে যাবে, মরিচের যে একটা কোয়ালিটি এটা নষ্ট হয়ে যাবে। তখন তো আপনি মানুষ আপনার থেকে যারা কিনবে, কোয়ালিটি নষ্ট জিনিস যদি আপনি বিক্রি করেন তখন কিন্তু মানুষ আপনার থেকে আর দ্বিতীয়বার কিনবে না। তার মানে আপনি সেইগুলো হারালেন যেগুলো আপনার পূর্ব পরিচিত ছিল। ব্যবসার ধরন হলো আপনার আজকে বাজারে কতটুকু চাহিদা, এটা আপনি কিন্তু যারা ব্যবসা করে তাদের একটা আইডিয়া থাকে। বা আপনি কিছুদিন আগে অল্প অল্প করে গুঁড়া করেন, করার পর আপনি দেখেন বাজারে সেটা সেল করতে পারছেন কি না। যদি সেল করতে পারেন তাহলে সেই পরিমাণ গুঁড়া করেন। চাহিদার উপর আপনার এটা গুঁড়া করতে হয়। যদি চাহিদার চেয়েও কয়েক গুণ বেশি গুঁড়া করেন তাহলে ক্ষতি। আবার অনেকে স্টক করে রাখে, এত পরিমাণ স্টক করে রাখে যে পরবর্তীতে বাজারের আর দামই আসে না। যেরকম এবছর পেঁয়াজের দাম, কালকে বাজারে 30 টাকা কেজি দেশি পেঁয়াজ, এর আগেও পেঁয়াজ 35 টাকা ছিল, 5 টাকার কমে গেছে। তো যারা এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কিন্তু পচনশীল হলেও অনেকে সংরক্ষণ করতে জানে। তো এটাকে যদি আপনি হিউজ পরিমাণ সংরক্ষণ করে রেখে দেন তাহলে তো আপনি ব্যবসায় লাল বাতি জ্বলবে। আপনি যাতে করে এই পরিমাণ সংরক্ষণ করবেন যাতে আপনার ওইটুকু নষ্ট হয়ে গেলে আপনার কষ্টের বুকে না আসে। যাতে এমন পরিমাণ আপনি কি করবেন, স্টক করবেন যাতে ওই পরিমাণ নষ্ট হয়ে গেলে আপনার কী না হয়, ক্ষতি না হয়। অথবা যখন দেখবেন পচে যাচ্ছে অথবা নষ্ট হওয়ার উপক্রম, সাথে সাথে আপনি কম টাকা হলেও এগুলো সেল করে দেন, কারণ কিছুদিন পরে আপনি সেই টাকাটা আর পাবেন না। আপনি জানেন মরিচ হলুদ ব্যবসায় অনেক লাভজনক। যদি এটা কিসের উপর নির্ভর করে? যদি কাঁচা সবজির দাম বৃদ্ধি হয়, কাঁচা মরিচের দাম বাড়ে, তাই কিন্তু পাউডার মরিচ যেগুলো গুঁড়া মরিচ এগুলোরও কিন্তু দাম বৃদ্ধি হয়ে যায় এবং হলুদেরও দাম কিন্তু বৃদ্ধি পায়। আপনি কাঁচা সবজি এমন যে চাইলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন, আবার চাইলেও আপনি ফকির হয়ে যেতে পারেন। তো ফকির না হওয়ার জন্য পরামর্শ হলো আপনি স্টক করবেন এই জিনিসগুলো খুবই সীমিত আকারে। যখনই দেখবেন এই জিনিসগুলো নষ্ট হতে পারে অথবা হয়ে যেতে পারে, সাথে সাথে আপনি 2টা টাকা যদি লাভ কমও হয় আপনি কিনা দামে সেল করে দেবেন। এবং সেল করার নিয়ম হলো আপনি খুচরা বাজারে এগুলো দেবেন না। খুচরা বাজারে কয়জন আপনার থেকে নেবে? আপনি দোকানে দোকানে দেবেন, পাইকারি দোকানগুলোতে। এইগুলাতে দেখবেন যেই দোকানগুলোতে প্রচুর পরিমাণে বিক্রি হয় সেইগুলোতে সেল দেবেন। দিলে আপনি লাভবান হবেন আর আপনি ঠকবেন না। আর সেই সাথে আমি ব্যবসার ভান্ডারের কথা বলছি, সেটা হলো বর্তমান জামানায় সবজির চাহিদাও যেমন তুঙ্গে, আপনার যদি জায়গা থাকে আপনি সবজি ফলাতে পারেন। আর ভান্ডার বলতে এখানে অসংখ্য ব্যবসা রয়েছে। আপনি এই যে আমি পায়ে জুতা পরে আসি, আপনাকে দেখাই একটা ব্যবসা, আপনাদেরকে দেখালাম। জুতা স্যান্ডেলের ব্যবসা কিন্তু অনেক লাভবান। চামড়ার কিন্তু দাম অনেক কম। একটা গরুর চামড়ার দাম 150 থেকে 200 টাকা, আর অথচ জুতার দাম কিন্তু অনেক, 1500, 2000, 600। তো আপনি যদি চামড়ার জুতা এমনভাবে বানান যাতে করে এটা বিক্রি করতে পারেন আপনি 600 টাকা, বাজারে 1500, 2000 টাকা বিক্রি হয়, আপনি 600 টাকা বিক্রি করুন, আপনি 800 টাকায় বিক্রি করুন, যাতে কালার না ওঠে সেটা লক্ষ্য রাখবেন। দেখবেন আপনার এই জুতার ব্যবসা বাজারে সবচেয়ে সেরা চলবে। বাটা, অ্যাপেক্স, আরও যারা অন্যান্য কোম্পানি আছে এগুলো আপনার কাছে হার মেনে যাবে যদি আপনি ডিজাইন, সুন্দর একটা ডিজাইন আনবেন। আনার পর এটাকে কম টাকায় সেল করবেন। মানুষ 1500, 2000, 2500 বিক্রি করছে, আপনি 600 টাকায় বিক্রি করবেন। কারণ 600 টাকাতে বিক্রি করেও আপনি লাভবান হতে পারবেন। আপনি 400 টাকায় বিক্রি করবেন। আপনি চামড়ার ব্যবসা শুরু করছেন, চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। আপনি 250, 200 টাকা করে বিক্রি শুরু করবেন। এরপরে দেখবেন মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এরপরে 100 বাড়াবেন, 200 বাড়াবেন, এরপর 600, এরপরে 800, এর উপর আর বাড়াবেন না। এরপর বাড়ানো আমি মনে করি দরকার না। একটা সময় আপনি কোটিপতি বনে যেতে পারেন। আপনাদেরকে কোটিপতির হওয়ার একটা আইডিয়া দিয়ে গেলাম, কারণ চামড়ার দাম খুবই কম, খুবই কম। আপনি এটা নিয়ে যদি জুতার ব্যবসা করেন তাহলে আপনি একদিন কোটিপতি হয়ে যাবেন। এই হৃদয় বলে গেল, আপনারা মিলিয়ে নিন।